This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর এর শুনানির নামে হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ। বাঁকুড়ার বিষ্ণুপুরে বিডিও অফিসে টায়ার চালিয়ে বিক্ষোভ। তৃণমূল বিধায়ক তন্ময় ঘোষের নেতৃত্বে বিক্ষোভ। হয়রানি বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের। এসআইআর শুনানির মধ্যে দেগঙ্গায় বিএলওদের কর্মবিরতি। কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে কাজ বন্ধ, অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ করে দিলেন 200-র বেশি বিএলও। টায়ার চালিয়ে টাকির রোড অবরোধ স্থানীয় বাসিন্দাদের। বিডিও অফিসের গেট আটকে চলে বিক্ষোভ। নির্দিষ্ট কোনো লিখিত অর্ডার ছাড়া আমাদের উপর যে চাপ তৈরি করা হচ্ছে তার সর্বশেষ যোগ হলো লজিক্যালি ডিসক্রিপেন্সি নামক এক উদ্ভট কল্পনা, যার ফলে আমরা যারা বিএলও ছিলাম তাদের প্রপার ট্রেনিং না থাকার কারণে সেটাও আমরা বুঝতে পারছি না। ভিডিও দাবি করেছি যে কোনো রকমভাবে আমরা এই লজিক্যালি ডিসক্রিপেন্সি যারা আছে তাদের কোনো নোটিশ আমরা রিসিভ করব না, সার্ভ করব না। আমাদের উপর এই ব্যাপারে প্রেশার ক্রিয়েট করলে আমরা যারা বিএলও আছি সবাই পদত্যাগ করব, এটাই আমরা জানিয়ে এসেছি। নির্বাচন কমিশনের অপরিকল্পিত ট্রেনিং ছাড়া বিভিন্ন নির্দেশিকা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়ার ফল আপাতত আজ থেকে কাজ বন্ধ, পেন ডাউন ব্লকে। আর আগামী দিনেও আমরা হিয়ারিং নোটিশ জেনারেট না করার অনুরোধ করেছিলাম বিডিও স্যারকে, কিন্তু বিডিও স্যার বললেন উনি জেনারেট করবে, আমাদের উপরে সম্পূর্ণ দায় ছেড়ে দিলেন, উনি কোনো দায়িত্ব নেননি। বাড়ছে ক্ষোভ, বিএলওদের গণ ইস্তফায় সংকটে এসআইআর। বারবার শুনানিতে ডাক, নথি নিয়ে নিত্য নতুন নিয়ম। ফারাক্কা থেকে কাকদ্বীপ জেলায় জেলায় বাড়ছে বিএলওদের এই অসন্তোষ। মৌখিক নির্দেশে কাজ করতে গিয়ে হেনস্থার অভিযোগ বিএলওদের। ইস্তফা দিতে চেয়ে 5,000-এর বেশি আবেদন জমা পড়েছে খবর কমিশন সূত্রে। এখন 80,000-এর বেশি বিএলও এসআইআর এ কাজ করছেন, তাই পরিস্থিতি সামাল দিতে অসুবিধা হবে না বলেই মনে করছে কমিশন। অন্যদিকে বিএলওদের কেউ উস্কানি দিচ্ছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছে বিএলও ঐক্যমঞ্চ। আরও একবার জানাই আপনাদেরকে, দিকে দিকে বিএলওদের গণ ইস্তফা এবং ক্ষোভ বেড়েই চলেছে, যার ফলে এবারে স্বভাবতই প্রশ্ন উঠছে তাহলে কি সংকটে এবারে এসআইআর? কেননা বারবার শুনানিতে ডাক, নথি নিয়ে নিত্য নতুন নিয়ম। ফারাক্কা থেকে কাকদ্বীপ জেলায় জেলায় বাড়ছে বিএলওদের এই অসন্তোষ। মৌখিক নির্দেশে কাজ করতে গিয়ে হেনস্থার অভিযোগ বিএলওদের। ইস্তফা দিতে চেয়ে 5,000-এর বেশি আবেদন জমা পড়েছে খবর কমিশন সূত্রে। এখন 80,000-এর বেশি বিএলও এসআইআর এ কাজ করছেন, তাই পরিস্থিতি সামাল দিতে অসুবিধা হবে না বলে মনে করছে কমিশন। অন্যদিকে বিএলওদের কেউ উস্কানি দিচ্ছে কিনা তাও খতিয়ে দেখার দাবি জানিয়েছে বিএলও ঐক্যমঞ্চ। সংখ্যা আপাতত 3-4টে ব্লকে আমরা দেখতে পেলাম, তাহলে সবগুলো 5টা ব্লকে যদি আমি ধরে নিই 500 জন হবে। আর বিএলও কাজ করছে তো প্রায় 84,000-এর কাছাকাছি, তাই না? একটা অংশ তারা করছে, এর মধ্যে কিছুটা লজিক আছে, আমরা অস্বীকার করছি না যে তারা সব কাজ সঠিকভাবে করেছে, তারপরেও লোকেদের হিয়ারিং আসার জন্য মানুষের চাপ তৈরি হচ্ছে। কিন্তু বিশেষ বিশেষ জায়গায় এই বিক্ষোভগুলো হচ্ছে, এটাও কিন্তু একটা অ্যানালিসিস করা দরকার আছে। আমরা বলেছি ওনাকে যে বিশেষ বিশেষ ক্ষেত্রতে এগুলো বিক্ষোভ হচ্ছে, পদত্যাগ করার কথা বলছি। কারণটা কি, ওইখানে চাপটা অন্য রকমের চাপ আছে। বাড়ছে ক্ষোভ, বিএলওদের গণ ইস্তফায় সংকটে কি এবারে এসআইআর? দেখুন, বারবার শুনানিতে ডাকা হচ্ছে, নথি নিয়ে প্রত্যেকটা দিন আমরা দেখতে পাচ্ছি এক এক দিন এক এক রকমের নিয়ম সামনে আসছে এবং তার ফলেই কিন্তু ক্ষোভ বেড়ে চলেছে। রাজ্যের বিভিন্ন জেলাতে ক্ষোভ দেখা যাচ্ছে। ফারাক্কা থেকে কাকদ্বীপ জেলায় জেলায় বাড়ছে বিএলওদের অসন্তোষ। মৌখিক নির্দেশে কাজ করতে গিয়ে হেনস্থার অভিযোগ বিএলওদের। ইস্তফা দিতে চেয়ে 5,000-এর বেশি আবেদন জমা পড়েছে খবর কমিশন সূত্রে। এখন 80,000-এর বেশি বিএলও এসআইআর এ কাজ করছেন, তাই পরিস্থিতি সামাল দিতে খুব একটা অসুবিধা হবে না বলেই মনে করছে কমিশন। অন্যদিকে বিএলওদের কেউ উস্কানি দিচ্ছে কিনা তাও খতিয়ে দেখার দাবি জানিয়েছে বিএলও ঐক্যমঞ্চ। কেন ইস্তফা হচ্ছে, কি করাচ্ছে, এটা নির্বাচন কমিশন দেখবে, তাদের দায়িত্ব। তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করেছেন কিনা, তার জন্য অধিক পয়সা দিয়েছে তাদেরকে। সেই জন্য সারা ভারতবর্ষে যদি বিএলও হয়ে কর্মচারীরা কাজ করে সফল করতে পারেন, এখানেও করা উচিত।